প্রীতম সবুজ শুটিং সার্কেলের ভেতরে এবং কৌশিকের দারুণ ফিনিশ, চমৎকার ফিনিশিং। সবুজের বাড়ানো বল শুটিং সার্কেলে পেয়ে গিয়েছিলেন কৌশিক, স্টিকের ছোঁয়ায় ডিরেকশনটা দেখিয়ে দিলেন গোল পোস্টে। আরো একটা গোল, 5-1 লিড। মেরিনার ইয়াংসের একতরফা প্রাধান্য। ও মাই গুডনেস, হোয়াট আ ফিনিশ ফ্রম কৌশিক। দারুণ গোল, দেখার মতো গোল, দৃষ্টিনন্দন গোল। নিশ্চয়ই এই ধরনের গোল দেখার জন্যই স্টেডিয়ামে আসবেন সমর্থকরা, তাতে কোনো সন্দেহ নেই। দারুণ একটা পাস এবং ওয়ান টাচ একটা গোল, আনস্টেপেবল গোল। শুধুমাত্র বলের যে গতিটা ছিল, যে পাওয়ারটা ছিল, সেটাকে কাজে লাগিয়েছেন কৌশিক। শুয়ে পড়ে স্টিকের আলতো একটা টাচ, আবু সাইদ নিপ্পন। এবং বলতে বলতে অন্য প্রান্তে কিন্তু ঘটে গেছে ঘটনা। কৌশিক, মাইনুল ইসলাম কৌশিক, তার স্টিক থেকে আরো একটা গোল গেল ঢাকা মেরিনার ইয়াংস। ও কৌশিক, চমৎকার স্টিক ওয়ার্ক, চমৎকার কন্ট্রোল, একটা জায়গা তৈরি করলেন। এখনো বিপদ কাটেনি, বিপজ্জনক অবস্থায় মেরিনার্সের হিট এবং আরো একটি গোল থার্ড কোয়ার্টারে এসে অ্যাকশন রিপ্লে। তারা প্রতিপক্ষ বা বিপক্ষ হয়ে খেলেছেন, এবারে রিভার্স করেছেন, গোল। সহজ একটা গোল কৌশিকের কাছ থেকে, মাইনুল ইসলাম কৌশিক তার স্টিক থেকে। আরো একবার, খুব সহজ একটা গোল, দুজনের মাঝখান থেকে বলটা বের করে একটা। বাংলাদেশ হকি ফেডারেশনের সে কথা পরে আসছি। মাইনুল ইসলাম কৌশিক রিভার্স হিট এবং গোল আদায় করে নিলেন মাইনুল ইসলাম কৌশিক। দারুণ একটা গোল। স্বস্তি বোধ তিনি করছেন, কিছু একটা হয়েছে তার পায়ে চেপে ধরে তিনি শুয়ে পড়েছেন। ঠিক এই জায়গা থেকে দারুণ একটা গোল আদায় করে নিয়েছেন মাইনুল ইসলাম কৌশিক। একাই ঢুকলেন শুটিং সার্কেলে। গুরজো সিং সাহা তাকে বাধানোর চেষ্টা করছিলেন, তবে তাকেও পাশ কাটিয়ে একটা জায়গা তৈরি করলেন, স্পেস ক্রিয়েট করলেন এবং দারুণ একটা পাওয়ার হিট জেনারেট করলেন, সেটা কেউ আটকাতে পারলো না। প্রতিপক্ষের সীমানা রিভার্স শট, রিভার্স হিট এবং সেখান থেকে গোল। দ্বিতীয় গোল করলেন আর্ধে। অ্যাকশন রিপ্লে আপনারা দেখুন, কি চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করে পরবর্তীতে রিভার্স হিটে গোল। বাদিক দিয়ে লেফট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে মেরিনার্স। 23 ইয়ার্স মিটারের বাইরে থেকে অবশ্য বক্সের মধ্যে 1-1 গোল। দশম গোল, ডাবল ডিজিটে পৌঁছে গেল মেরিনার্স ইয়াংসের স্কোর লাইন। স্ট্রং লিড, একচেটিয়া প্রাধান্য। দেখুন, পারফেক্ট ফিনিশ, ডিফেন্স লাইন। আবারও আক্রমণে মেরিনার্স, আরো একটি গোলের সম্ভাবনা। ফাঁকা জায়গায় বক্সের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড চান্স, গোল। হ্যাট্রিক ফর কৌশিক, টানা দুটি গোল করলেন, এর আগে একটি গোল করেছিলেন। 3 গোল, সেকেন্ড হ্যাট্রিক ম্যান মেরিনারকে। এর আগে সোহানুর রহমান সোহানের হ্যাট্রিক সহ 4টা গোল আমরা দেখেছি, আর এখন কৌশিকের কাছ থেকে দেখলাম হ্যাট্রিক। 11-0 এগিয়ে গেল মেরিনার্স ইয়াং কৌশিকের কাছে। কৌশিক কিন্তু লিগে বেশ জ্বলে উঠেছেন, তার আমরা ক্রীড়ানৈপুণ্য দেখছি, জাতীয় দলে খেলেছেন। মেরিনার্সের নিয়ন্ত্রণে এবং সুযোগ, কৌশিকের স্টিক থেকে আরেকটি ফিল্ড গোল হয়ে গেল। সেই গোলের ব্যবধানে মেরিনার্স ইয়াংস ক্লাব 5, দিলকুশা 0। দর্শকবৃন্দরা আপনারা দেখছেন, সেকেন্ড কোয়ার্টারের ঠিক 13 মিনিটের মাথায় গোলটি হয়ে গেল। জি বাউল ভাই, দর্শনীয় গোল, মানে দেখার মতো। ফাঁকাই ছিলেন এবং গোলরক্ষক যেহেতু সামুন্দো শুটিং সার্কেলের মধ্যে আবেদুদ্দিন, ব্যাক পাস, রাব্বির রিভার্স হিট, ফ্লিক এবং গোল কিন্তু হয়েছে। ইয়েস, মাইনুল ইসলাম কৌশিক তিনি আরো একটা গোলের দেখা পেয়ে গেছেন। এর আগে গোল করেছেন তিনি, মাইনুল ইসলাম কৌশিক। খুবই কৌশলী একজন খেলোয়াড় আক্রমণ ভাগের। রিপ্লেতে দেখুন,
যে রিভার্স করেছিলেন সেই বলটা ডিফ্লেক্টেড হয়েছিল, গোলকিপার সেভ দিয়েছিলেন। সেই বলটা পেয়ে মাইনুল ইসলাম কৌশিক তিনি চমৎকার একটা ভাসানো হিট সেটি পোস্টে জড়িয়ে দিয়েছেন। লং কর্নার, এবারে কিন্তু গোল, দারুণ দেখার মতো গোল একেবারে। মাইনুল ইসলাম কৌশিক ফাঁকা পোস্ট পেয়েছিলেন, গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন, দারুণ সুযোগটা কাজে লাগালেন লং কর্নার থেকে। এই যে দেখুন মাইনুল ইসলাম কৌশিককে যে পাসটি দেওয়া হলো, মাইনুল ইসলাম কৌশিক দ্বিতীয় প্রচেষ্টায় সেটি চমৎকার একটা হিট করলেন ফার পোস্টে। এগিয়ে গেল এই মুহূর্তে মেরিনা ইয়াংস ক্লাব। সেকেন্ড হাফের 5 মিনিটের মাথায় জয় ভারসাম্য রাখতে পারেন না, পড়ে গেছেন, মিজুন ছিলেন সেই জায়গায়, এবং একটা হিট মাইনুল ইসলাম কৌশিকের কাছ থেকে। মাইনুল ইসলাম কৌশিক দলকে লিড এনে দিলেন, 2-1 এগিয়ে গেল ঢাকা মেরিনারিয়ান্স। একটা ফিট ছিল, খুব দ্রুত স্টার্ট করেছিল ওই জায়গায় মেরিনারিয়ান্স, এবং শুটিং সার্কেলের ভেতরে বলটা নিয়েই একটা পাওয়ার হিট মেক করলেন মাইনুল ইসলাম কৌশিক। বল চলে গেছে পোস্টে।